বাংলাদেশের এনসিপির সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনের ডাক্তার মাহমুদা মিতু, ওনারে নিয়ে কিছু বলতে চাইছিলাম না, তবে কিছু কথা বলতে হয় ওনাকে নিয়ে। বিগত কয়েকদিন যাবৎ ওনাকে নিয়ে দারুণ ট্রোল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রোল হওয়াটা স্বাভাবিক, বিশেষ করে ওনার একটা বক্তব্য নিয়ে, যে উনি বলেছিলেন এই দেশে ইসলাম কায়েম করতে গেলে একমাত্র জামায়াত ইসলামী পারবে। যখন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও ভাইরাল হলো, খুব হয়েছিল ওনার এই ভিডিওটা নিয়ে, আমাদের মৃত আপার ভিডিওটা নিয়ে। এখন প্রথম পয়েন্টে আসি, যে উনি এনসিপির এমপি হয়ে একটা জনসভায় কিভাবে বলতে পারে যে দেশে শান্তি আনতে গেলে, ইসলাম কায়েম করতে গেলে একমাত্র জামায়াত ইসলামী পারবে। উনি তো এনসিপির এমপি, উনি তো এনসিপি দলের, উনি কিভাবে কথাটা বলেন? পয়েন্ট নাম্বার 2, যখন তিনি সংসদ সদস্য হিসাবে শপথ নিতে গেলেন, আমরা সেখানে দেখলাম জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা, খুব প্রভাবশালী নেতা, উনি আমাদের মিতু মহোদয়কে বললেন যে তুমি তো আধা এনসিপি আধা জামাত। এই জায়গায় কিন্তু প্রমাণ হয়, আমি প্রমাণ হয় বলবো না, আমরা অনুমান করতে পারি বা ধরে নিতে পারি যে উনার জামায়াতের সাথে একটা সখ্যতা আছে। সখ্যতা আছে বিদায় পাবলিক এগুলো বলা বলি করে, কিন্তু উনি কিন্তু খেপে যায়, পুরোপুরি খেপে যায়। আপনাকে আগে এতটুকু বলতে হবে, বুঝতে হবে যে আপনাকে কেন পাবলিক সমালোচনা করে, আপনার কেন খেপায় আপনাকে। আপনি তো জামায়াতের এজেন্ট আমি বলতে চাই না, তবে মানুষ বলে আর কি যে মৃত্যু আপা হচ্ছে জামায়াতের এজেন্ট, জামায়াতের কর্মী, অনেকে অনেক ধরনের কথা বলে। কিন্তু আপনি যদি এটাকে ভুল প্রমাণিত করতে চান, আপনাকে জামাত সংশ্লিষ্টতা বাদ দিতে হবে। আপনার যে কার্যকলাপগুলো আছে সেই পুরোপুরি কার্যকলাপগুলো জামায়াতের। এখন দেখা যায় কি, জামায়াতে ইসলামী হচ্ছে একটি ইসলামিক দল, তারা যা দাবি করে, এখন তাদের ইসলামিক সমাবেশে গিয়ে আপনি মাথায় অর্ধেকটা কাপড় দিয়ে মুখ পুরোটা খোলা রেখে আপনি বক্তব্য দিচ্ছেন সরাসরি মাইকের সামনে দাঁড়িয়ে, তখন তো জনমনে প্রশ্ন জাগবেই যে জামায়াত ইসলামী সারাদিন পর্দার কথা বলে, সারাদিন নারীদের নিকাবের কথা বলে, সারাদিন নারীদের গোপনীয়তার কথা বলে, আর স্টেজের উপর একটা বেপর্দা নারী উঠাই দিছে। স্বাভাবিক না এই আপনাদের সমালোচনাগুলো? কথাগুলো কিন্তু পয়েন্টে, যুক্তি কথাগুলো, আপনারা তার যুক্তিগুলো খণ্ডন করেন, তাহলে আপনাদের যে আমিও চাই না একটা নারীকে একটা বডি স্ল্যাম করা হোক, একটা নারীকে হেনস্থা করা হোক, এটা আমরাও চাই না। কিন্তু আপনার এনসিপি কোন ধর্মনিরপেক্ষতা দল, এনসিপি কোন ইসলামিক দল নয়। এনসিপিতে নারী পুরুষ সমানভাবে মিছিল করতেছে, আপনি সেটা করেন। আপনি জামায়াতের মঞ্চে গিয়ে সব কথা বলেন, ওটা পাবলিক বলবেই। আপনি আপনার জামায়াত সংশ্লিষ্টতা শেষ করেন, তাহলে আপনাকে কোনো জায়গায় আর জবাবদিহিতা করতে হবে না। আশা করি বুঝতে পারছেন যে আপনাদেরকে নিয়ে কেন এই কথাগুলো বলা হয়। ধন্যবাদ।